সকাল বেলায় খানাটা না রেডি করিয়া ওই স্ত্রী তোমার ডাক দিতেছে, ও স্বামী আমার, সময় তো অনেক হয়ে গেছে, ঘুম থেকে উঠিয়া যাও, ফ্রেশ হইয়া খাবারটা খাও। কিন্তু তোমার শরীরের মধ্যে যখন হাতটা দিয়া দিল, ও বাবারা তাকায় দেখে তোমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তোমার শরীরটা চকচক হয়ে গেছে রে যুবক ভাই। ওই কলেজার মধ্যে হাতটা লাগায়া বলো দেখি, যে স্ত্রীর সঙ্গে 50 বছর, যে স্ত্রীর সঙ্গে 40 বছর, 10 বছর, 5 বছর সংসার করলা, ও বাবারা বলো দেখি ওই স্ত্রী তোমার সঙ্গে আর মুহূর্ত থাকবেনি? কথা বলেন থাকবেনি না? মা বাবার ওই নামের শব্দের মধ্যে একটা মজা রে ভাই। এই দুইটা হাত দ্বারা নিজের বাবারে কবরের মধ্যে শোয়াইলাম। আমি জানি দুনিয়ার এত জায়গায় ঘুরলাম, এত জায়গায় মাহফিল করলাম, কত মানুষ আমারে আব্বু আব্বু বলে ডাকি, কত মানুষ আমারে ডাক দিয়া বলে আব্বা যান, তোমার বয়ানটা আমার বড় পছন্দ হয়, তুমি আমার ছেলের মতো। কিন্তু ওই আল্লাহর কসম করে ডাক দিয়া বলে রে দিনাজপুরের মানুষ, আমার বাবা আমার যেমন ভাবে আমার বাবা বলে ডাকতো, ওই বাবার মতো আর স্বাদ পাই না। ও দিনাজপুরের যুবক ভাই, ওই বাবা নামক বট গাছটা থাকতেই তারে কদর দিয়া দাও। বাবা হারাইলে বাবা পাইবা না, মা হারাইলে মা আর মারে মা মা বলে ডাক দিতে পারবা না। ও বাবারা, দুনিয়াতে তো সবাই স্বার্থের জন্য পাগল, তোমার ওই স্ত্রী তোমার স্বার্থের জন্য পাগল, তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বার্থের জন্য পাগল। ও বাবারা, তোমার ভাই ব্রাদার যারা আছে সবাই ওই স্বার্থের জন্য পাগল। কারণ তাকায়া দেখো, এই মাহফিল শুনিয়া তুই যদি বাসায় যাও, বাসায় যাওয়ার পর আল্লাহ না করুক তোর যদি ইন্তেকাল হইয়া যায়, সকালবেলা ফজরের নামাজ পড়ার পর ওই স্ত্রী বারবার ডাকে, ও স্বামী আমার, ওই মাইকের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, তুমি তো আজকে রাত্রে মাহফিল শুনিয়ে আসলা, তুমি কি ফজরের নামাজ পড়বা না? স্ত্রী তোমার গায়ের মধ্যে টোকা দিতেছি, কিন্তু না, তোমার কোনো লড়াচড়া নাই। একবার টোকা দেয়, দুইবার টোকা দেয়, তোমার কোনো আওয়াজ নাই। স্ত্রী মনে করতেছে রাত 1টা বা 2টা পর্যন্ত মাহফিল শুনছে, এই জন্য মনে হয় ঘুমটা একটু গভীর হয়ে গেছে। সকালবেলায় খানাটা না রেডি করিয়া ওই স্ত্রী তোমার ডাক দিতেছে, ও স্বামী আমার, সময় তো অনেক হয়ে গেছে, ঘুম থেকে উঠিয়া যাও, ফ্রেশ হইয়া খাবারটা খাও। কিন্তু তোমার শরীরের মধ্যে যখন হাতটা দিয়া দিল, ও বাবারা তাকায় দেখে তোমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তোমার শরীরটা চকচক হয়ে গেছে রে যুবক ভাই। ওই কলেজার মধ্যে হাতটা লাগায়া বলো দেখি, যে স্ত্রীর সঙ্গে 50 বছর, যে স্ত্রীর সঙ্গে 40 বছর, 10 বছর, 5 বছর সংসার করলা, ও বাবারা বলো দেখি ওই স্ত্রী তোমার সঙ্গে আর মুহূর্ত থাকবেনি? কথা বলেন থাকবেনি না? না, ডাক দিয়া বলবে না না, তোমার স্ত্রী একটা চিৎকার মারিয়া ডাক দিবি, ওরে সন্তান তোরা কই, তাকায় দেখো তোর আব্বু আর দুনিয়ায় নাই, চিরতরে দুনিয়ার মায়া ছাড়িয়া চলে গেছে। যেই সন্তানের জন্য সুদ খাও, যেই সন্তানের জন্য ঘুষ খাও, ও দিনাজপুরের মুসলমান একবার চিন্তা করে দেখো, ওই সন্তানটা যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য। ও বাবারা, যেই সন্তানের জন্য তো মায়া, ওই সন্তানটা যাবে কাফনের কাফন কিনার জন্য। ওরে মুসলমান ভাই, ওই মাইকের মধ্যে তোমার নামটা এলান হয়ে যাবে, আজকে অমুক পাড়ার অমুকের ছেলে আর নাই। ও পর্দারের মা, ও আব্বাজানেরা ভালো করে শুনিয়া নাও, তোমার ক্ষেত্রেও একই রে আব্বাজান।
যেই স্বামীর জন্য নিজের জীবনটাই শেষ দিয়া দিয়েছো, ওই স্বামীও তোমার জন্য আর থাকবে না। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমার আপন সন্তানগুলোই যাবে কবর করার জন্য। ও বাবারা, তাকায় দেখো, চিন্তা করে একবার দেখো, নিজের সন্তানগুলো কাফনের কাপড় কেনার জন্য যাবে, কেউ বা বড়ই পাতার পানি গরম করবি শেষ গোসলটা যাওয়ার জন্য। তুমি তো বারবার কান্না করবার, ডাক দিয়া বলবে, রে সন্তান আমারে কই লইয়া যাও। আমি বাবা ওই এসি ছাড়া কোনোদিন ঘুমাই নাই, আমি বাবা ফ্যান ছাড়া কোনোদিন ঘুমাই নাই, আমারে লইয়া যাইও না। ওই গহীন কবরে আমি একা একা থাকতে পারবো না। ও বাবারা, তুমি যত বড়ই কোটিপতি হও না কেন, যত বড়ই সম্পদওয়ালা ব্যক্তি হও না কেন, তোমার কিন্তু বাসায় কিন্তু রাখা হবে না। এলান হয়ে যাবে, আজকে 3টায় অমুক ব্যক্তির জানাজা, সবাই বিশাল বড় মাঠের মধ্যে একত্রিত হইয়া যাবে রে বাবা। ও আম্মা জান, শুধুমাত্র তোমার স্বামীর ক্ষেত্রে তা না, তোমার ক্ষেত্রেও তাই। এলান হয়ে যাবে, সব মানুষগুলো হাজির। কেউ বলবে লোকটা খুব ভালো ছিল, কেউ বা বলবে খারাপ, কেউ বলবে যাও আল্লাহ তোরে জান্নাত দান করবে। আবার এমন লোক আছে ডাক দিয়া বলবে, রে আল্লাহ জান্নাত তো দূরের কথা, এরে জাহান্নামের মধ্যেও আল্লাহ দিবেন না, এমন লোক আছে না নাই? ও বাবারা, বিশাল বড় মাঠের মধ্যে নিয়ে গিয়া তোমার আমার জানাজা হবে। আজকে আমার নাম রফিকুল ইসলাম, আমার একটা নাম আছে, আমি যখন ইন্তেকাল করব আমার নামের সামনে মরহুম নামক একটা শব্দ বসায়া দিবি। ও বাবারা, বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়া, বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে যখন নিয়ে যাওয়া হবে, জানাজা করা যখন শেষ হয়ে যাবে, ওই সন্তান যারে তুই আপন ভাবো, ওই সন্তানগুলোর কাদের মধ্যে খাটুনিটা তুলিয়া ওই সন্তান তুরে কবরে নিয়ে যাওয়ার জন্য রেডি হবে রে ভাই। কবরের দিকে রওনা, কবরের পাশে যাইয়া, কবরের পাশে যাওয়ার পর যেই মাটিতে কোনোদিন তুই শোও নাই, জুতা খুলে একটু মাটির মধ্যে হাঁটো নাই, ওই মাটির মধ্যে শোয়াইয়া একটু পর পর যখন বাঁশ বিছা শুরু করে দিবি, একটু করে আলো ডুববে, আর তুই চিল্লাবি আর ডাক দিয়া বলবি, রে ভাই, ও ভাই, ও বাবা, ও সন্তান, আমারে কই রেখে যাও, আমি তো এখানে থাকতে পারবো না, এই অন্ধকার কবরের মধ্যে আমি থাকতে পারবো না, আমারে এখান থেকে লইয়া যাও। কিন্তু না না, ওই দিন তোমার আমার কথা কেউ শুনবে না। ও বাবারা, কবরে দেখুন হারুন বিছানো শেষ হয়ে যাবে, একটু পর কলা পাতা দিবি, কলা পাতা দিয়া যখন কাদা বাটি গুলো বিছায়া দিবি, কবরের মধ্যে অন্ধকার, ওই কবরের মধ্যে যখন অন্ধকার সৃষ্টি হয়ে যাবে, কবরের মধ্যে বড় ভয়ঙ্কর অন্ধকার, চিৎকার মারবা, তোমার সন্তান তোমার কথা শুনবে না, তোমার স্ত্রী তোমার কথা শুনবে না। ও বাবারা, দুনিয়ার কেউ তোমার কথা শুনবে না। এর মানুষ কিসের অহংকার দেখাও, এই দুনিয়া কিছুই না রে ভাই, এই দুনিয়া তো কিছুই না, মারা গেলেই তো সব কিছু দুনিয়ার শেষ হয়ে যাবে। ও বাবারা, বাদশা জুলকারনাইন ইন্তেকালের আগে মন্ত্রীদেরকে ওসিয়ত করে দিয়েছেন, ও মন্ত্রীরা ভালো করে শুনিয়া নাও, আমি বাদশা জুলকারনাইন যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পর যখন আমারে গোসল দিবা, সুন্দর করে গোসল দিয়া খাটুনির দুই পাশ দিয়া দুইটা হাত আমার বাহির করে দিবা, আর আমার পুরা রাজ্য ঘুরাইবা। বাদশা জুলকারনাইন ওসিয়ত করার পর কয়েকদিন পর যখন বাদশা জুলকারনাইনের ইন্তেকাল হইয়া যায়, বাদশা জুলকারনাইন সুন্দর করে গোসল দিয়া খাটুনির দুই পাশ দিয়া দুইটা হাত বাহির করে দিয়া বাদশা জুলকারনাইনের এলাকা ঘুরাইতেছে। দুনিয়াওয়ালারা ডাক দিয়া বলে, তাকায়া দেখো, ওই বাদশা
বাদশা যুলকারনাইন দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কত সম্পদ নিয়েছেন, কত টাকা পয়সার কোনো অভাব নাই। আজকে বাদশা যুলকারনাইনের ইন্তেকাল হইয়া গেল। ওই বাদশা যুলকারনাইন ইন্তেকাল করার পর তবুও মানুষ থেকে চাই আখিরাত ওয়ালারা ডাক দিয়া বলি, ও দুনিয়া লোভী মানুষ তাকায় দেখো না না বাদশা যুলকারনাইন দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে চাই। ও দুনিয়ার মানুষ তাকায় দেখো, আমি বাদশা যুলকারনাইনের সম্পদের কোনো অভাব নাই, আমি বাদশা যুলকারনাইনের টাকা পয়সার কোনো অভাব নাই। তাকায় দেখো রে মুমিন ভাই, আজকে আমি বাদশা যুলকারনাইন ইন্তেকাল করলাম। তাকায় দেখ আজকে আমার দুইটা হাত খালি, আজকে এই দুই হাতে আর কিছুই নিয়ে যাইতে পারলাম না। ও বাবারা, তুমি যত বড়ই টাকাওয়ালা হও না কেন, যতই পয়সাওয়ালা হও না কেন, দুনিয়া থেকে খালি হাতে যাইতে হবে। এই জন্য দুনিয়াতে বেশি বেশি আমল করো, পয়গম্বরের সুন্নত মানো। ও বাবারা, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, পয়গম্বরের সুন্নত মানো। আল্লাহর নবী ডাক দিয়া পায়, আবার সুন্নত নিয়া যদি বান্দা সুন্নতের আমল করতে করতে বান্দা তোর যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হতে বেশি দেরি হবে, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে বেশি দেরি করবে না।